বিশ্বাস করো ওইখান থেকে এই অবধি জল নেই বলে চলো বললাম না। দেখো কিরকম বোকা বানিয়ে আমাকে নিয়ে এসছে, খুব গল্প দিচ্ছে কি ভালো রিমি লেকটা। চশমা পরেও লেক দেখে না। এ ওখানে নেই। হ্যাঁ ওখানে নেই, বলছি যে আমি ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। ও খেয়ে যাবে। ডাবে জল খেয়ে নেবো। আমি খাওয়ার কথা। না না ঘরেই খাবো। আমরা নারিয়েল পানি খাচ্ছি আর এই পপিটাকে পার্লেজি বিস্কিট দেওয়া হয়েছে। আমরা না এই আয়াঙ্গার বেকারি কেকসগুলো এনেছি, এত টেস্টি খেতে। এই তো হলো আমার কালারফুল শাড়ির কালেকশন। আর এইখানে দেখো এগুলো হচ্ছে রিমোর পাঞ্জাবি। আজকে যদিও আমাদের অনেক কাজ আছে। আরবান কোম্পানি। আমিও নিয়ে নিই আমার প্লেটে রুটি আর আলুর দম। আমার আবার এইভাবে না প্লেটের মধ্যে দিয়ে খেতে খুব ভালো লাগে। এখন স্ট্যাটাসটা আরও বাজে, তাই ভালো করে আর দেখাতে পারছি না। তবে হ্যাঁ, দুটো সুটকেস প্যাক হয়ে গেছে। আরবান কোম্পানি এসে কাজ তো করে গেছে। আর এটা হচ্ছে আমাদের বেডরুমের নতুন এডিশন, মানে একদম বাঙালি মেনু যাকে বলে। মাছের মাথা দিয়ে ডাল, মাছ দিয়ে তরকারি। করুণাশ্রয় ফাউন্ডেশন, ওখানে সব ডিটেলসগুলো দেওয়া রয়েছে যদি তোমরা কিছু ডোনেট করতে চাও। তোমার ফোনটা কোথায়? আমি তোমাকে ফোন করেই যাচ্ছি ওখানে ডিমার্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আই ডোন্ট লাইক জিরা রাইস। তুমি তো বলে জিরা রাইস খাবে। ম্যাডামকে একটু খোঁজ করতে গেলাম, দেখি উনি লাইট টাইট অফ করে দিব্যি শুয়ে ঘুমিয়েছে। তুমি ঠকিয়ে এনেছো আমাকে এখানে। কি ঠকিয়েছি আমি তোমাকে? এটা লেক। হ্যাঁ এটাই তো লেক। এখানে জল কই? ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। তুমি মাত্র ঢুকেছো। এটা ড্রেন। তুমি মাত্র ওই যে দেখো, নালার মতো জল পড়ে ওই যে আছে। দেখো। বিশ্বাস করো ওইখান থেকে এই অবধি জল নেই বলে লেক। চলো বললাম না ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। হে ভগবান, দেখো কিরকম বোকা বানিয়ে আমাকে নিয়ে এসছে, খুব গল্প দিচ্ছে কি ভালো রিমি লেকটা। সবাইকে বলেছিল সেদিনকে। অপেক্ষা আবারও বলছি ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। এই যে দেখো কত সুন্দর ছবি। এনিওয়েজ, গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। গুড মর্নিং। আজকে সানডে মর্নিং। সানডেতে সকাল সকাল দুজনেই চলে এসেছি হাঁটতে একদম বাড়ির পাশে একটা লেকে নাকি, যেখানে জল নেই। জল আছে ওই যে দেখো ওখান থেকে। হ্যাঁ পুরোটা না এসে কি করে বুঝতে পারবে পাগল? এবার লেকটা চোখে পড়েছে। হ্যাঁ চশমা পরেও লেক দেখে না। ওখানে নেই। হ্যাঁ ওখানে নেই, বলছি যে আমি ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। ওখানে সামনের দিকে নেই, ভিতরে আছে, ভিতরে আছে। চলো। হ্যাঁ তো লেকটার জন্য একটু সামনে হেঁটে আসতে হবে না? কত বড় লেক আর বলে নেই, জল নেই, ঠকিয়েছে। আমি কি কোনো স্ক্যাম আর্টিস্ট নাকি? আমি কি কোনো স্ক্যাম আর্টিস্ট, কর্ন আর্টিস্ট যে আমি তোমাকে ঠকাতে থাকবো খালি? তুমি তো এক নম্বরে স্ক্যাম। আমি স্ক্যামস্টার। বেশ ভালো কিন্তু লেকটা। আসার আগে অনেক কিছু বলেছিলাম, কিন্তু লেকটা খুবই ভালো। এখন আমরা অনেকটা হেঁটে আগে আগে কিছু বলতে নেই, পুরোটা আমি ঘুরে লাস্টে সব মজা করে বলছিলাম। কনক্লুশনটা লাস্টে দিতে হয়, জাজমেন্টটা লাস্টে যেন রিজার্ভ করতে হয়। মজা করে বলছিলাম। এনিওয়েজ এখন রোদও উঠে গেছে আর বেশ হাঁপিয়েও গেছে, আর একটু ভিড়ও বাড়ছে কিছু আস্তে খেয়ে আস্তে। যাবে? এই ডাবের জল খেয়ে নেবো। আমি খাওয়ার কথা না না বলছি। ঘরেই খাবো। নারিয়েল পানি খেতে এসেছি আর এখানে এই কুকুরটা একদম বালুর উপরে দিও না, খেতে পারবে না, রাস্তাটার উপরে দাও। খাবে খাবে, ওই যে খাচ্ছে খাচ্ছে। ভেঙে ভেঙে দাও, তোমার নারিয়েল পানিটা নাও। তো এখানে নারিয়েল পানি খেয়েছি আমরা, নারিয়েল পানি খাচ্ছি আর এই পপিটাকে পার্লেজি বিস্কিট দেওয়া হয়েছে। খাচ্ছে রে বাবা, চলে আসো, খেয়ে নেবে সময় মতো আস্তে আস্তে করে। ওই তো খাচ্ছে, কি বলো খাচ্ছে না? আমাদের বেড কফি ইজ রেডি। এটাকে বেড কফি বলে না। যাই হোক, বেডে বসে খাচ্ছে তো। বেডে এসে একদম সার্ভ হবে, নিজেরাই আনছি, তাও ঘুমের থেকে উঠে মর্নিং ওয়াক করে এসে তারপরে এটাকে বেড কফি বলা যায়। এই জায়গাটা এখন ঠিকঠাক লাগছে, কারণ এখানেই ফ্যানটা চলে, তো আরামসে একটু বসে হাওয়া খেতে খেতে। হ্যাঁ, কারণ প্রচুর কাপড় টাপড় গোছানোর ব্যাপার আছে। সানডে, হ্যাঁ সানডের কাজ। এখানে অ্যাট লিস্ট একটু
ঠান্ডা হাওয়ার কারণে একটা ফ্যান চালানো, আমি পুরো ব্লক করে দিলাম হাওয়াটা। পিছনে একটা ফ্যান চলছে, এদিক থেকে অ্যাট লিস্ট এই রুমটা একটু সকাল সকাল ঠান্ডা থাকে। অ্যাকচুয়ালি হল রুমটাও ঠান্ডাই থাকে দুপুর পর্যন্ত, তারপর দুপুরে পরে ওই রুমে আর বসা আজকে যায় না। মনে হচ্ছে গরম পড়বে, হাওয়া কম আছে। গরম তো রোজই করছে। এনিওয়ে আর গরম গরম বলবো না তো। আমরা না এই আয়াঙ্গার বেকারি কেকসগুলো এনেছি, এত টেস্টি খেতে। সেদিন আমি তোমাদের বলেছিলাম না রিনি বাইরে খেতে মানা করবে, আয়েঙ্গার কেক বেক আয়েঙ্গার কেক মানা করবে না। কেকারির বেক। সানডে সকাল সকাল বিছানাটার অবস্থা জাস্ট দেখো, প্রচুর কিছু নিয়ে বসেছি। প্রথমে তো আমার এই সুন্দর কালারফুল সেকশনটা দেখে আমার ভীষণ ভালো লাগে, যদিও এখানে জায়গাটা কমই পড়ে যায়, এত শাড়ি। আর সবথেকে ভালো লাগে কালার্সগুলো দেখতে, মনটা ভালো হয়ে যায় বলতে পারো। তবে এখানে আমার অনেক পিওর সিল্কের শাড়িগুলো রয়েছে যেগুলো আমার একটু বেশি পছন্দের বলতে পারো, বা মানে যেগুলো হ্যাং করি না, তো সেগুলোকে এখানে রেখেছি কভার করে করে। এখানেও কিন্তু আমার আরও শাড়ি আছে বলতে পারো, শাড়ির কভার এখন কম পড়ে গেছে, কিছু নতুন আছে, পুরনো আছে, আর অনেকগুলোই মানে ম্যাক্সিমামই আমার কাছে আছে যেগুলো একবার করে পরা। এই তো হলো আমার কালারফুল শাড়ির কালেকশন। আর এইখানে দেখো, এগুলো হচ্ছে রিমোর পাঞ্জাবি। রিমো কিন্তু একেবারেই কম যায় না। কিছু পাঞ্জাবি আয়রনের জন্য ওদিকটাতে সরিয়ে রাখছি, কটনেরগুলো একটু ক্রাশ হয়ে গেছে রাখতে রাখতে। কিন্তু রিমোর পাঞ্জাবির কালেকশন দেখো, অপূর্ব। আমার তো খুব ভালো লাগে ওর কালেকশন, আর ও ভীষণ ভালোবাসে পাঞ্জাবি পরতে। এগুলো তো দেখেইছো, এগুলো নতুন এসেছে দিল্লির থেকে। এখানে দুটো আছে, এগুলো পুজোর জন্য তুলে রাখা আর কি, যদিও পুজো অবধি টানে, তার আগে আর পরাও হবে না। আর এটা হচ্ছে রিমোর বিয়ের, আচ্ছা এটা হচ্ছে রিমোর বিয়ের পাঞ্জাবি, যেটা আমাদের বাড়ি থেকে ওকে দেওয়া হয়েছিল। এটা বোধহয় কখনো ব্লগে দেখানো হয়নি। আর এটা কোনো, এটা তুমি পরোনি মনে হয় কখনো, এটা পরো না 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 না, এটা কোনোদিনও, এটা তো আনাই হয়েছে লাস্টবারে। এটা কিন্তু ভীষণ সুন্দর, এটা আমরা কলকাতা থেকে কিনেছিলাম, পাঞ্জাবি হাট কিছু একটা থেকে, গড়িয়াহাট থেকে কিনেছিলাম। ধরো একবার দেখাও সবাইকে, খুব সুন্দর পাঞ্জাবিটা। আমার পাঞ্জাবি পরতে খুবই ভালো লাগে, আই লাভ ওয়্যারিং করতে পারবেন। এরকম আই থিঙ্ক ভ্যারাইটি কালেকশন সবার কাছে থাকলে ভালো, আই গেস। হ্যাঁ, অকেশনের সাথে মিলিয়ে। এটার কাজটা দেখো, হালকা ডিজাইনের, মানে কটনের আমার ভালো লাগে। কটনের এখন ভালো লাগে ঠিকই। যেমন এটা হচ্ছে রিমোর ফুল সজ্জার পাঞ্জাবি, এটাও খুব সুন্দর। এটা মান্যবার থেকে, এটা ব্যাঙ্গালোর থেকে কেনা হয়েছিল। এটাও খুব সুন্দর, এটাও মান্যবার থেকে কিনা, হ্যাঁ, কিন্তু এটাও খুব সুন্দর রিয়ার বিয়ের কালারটা, সময়ের পাঞ্জাবি। বাট স্টিল এটা খুব ভালো লাগে। কি দিয়ে দেওয়ার ছিল না, এটা ছিঁড়ে গেছে। ছিঁড়ে গেছে? হ্যাঁ এই যে, ও তাহলে দেখো, ও হ্যাঁ তাহলে এটা রিজেক্ট। মানে এটাকে রিপু করালে করা যাবে, কিন্তু এটা খুব সুন্দর, খুব সুন্দর। আমার পাঞ্জাবিটা এত পছন্দ, এই স্টাইলটা কিন্তু এখন আর পাওয়া যায় না। বনুর কন্যাদান করেছিলাম, হ্যাঁ মানে বেসিক্যালি বনুর দান আমি করেছিলাম। তো তখন এটা কালারটাও ভীষণ সুন্দর, এই ডিজাইনটাও ভীষণ সুন্দর। তখন এত কম ছিল জানো, এগুলো 2500 টাকা, আই থিঙ্ক 2800 এর সেট ছিল এটা, প্লাস ধুতিটা। এই ধুতিটা এখনো পরি না। ঠিক আছে, তাহলে এটা রিজেক্ট। হ্যাঁ আচ্ছা চলো, একটা পাঞ্জাবি বাদ গেল। তবে এটা আই থিঙ্ক রিপো করে করাই যাবে, বাট কেউ যদি পড়তে পারে এটাকে রিপেয়ার করে আই থিঙ্ক কাজে দেবে। আমাদের সানডে ব্রেকফাস্ট যদিও পুরোটাই রিমোই বানিয়েছে, আমি রুটিটা বানিয়েছি। পুরোটা আমার বানানো, কি করে বানানো? আলু সেদ্ধটা তুমি করেছিলে? হ্যাঁ তাও ঠিক। 10:30 অনেকটা দেরি হয়ে গেছে, এত লেটে ব্রেকফাস্ট আমরা করতে চাই না। সানডেটা যত তাড়াতাড়ি শেষ, মানে কাজগুলো তত তাড়াতাড়ি শেষ হয় তত ভালো আর কি। আজকে যদিও আমাদের অনেক কাজ আছে, কি কাজ? আরবান কোম্পানি। এটা অনেক কাজ নেই, সময় যাই হোক, তার আগে আমাদের সমস্ত কিছু শেষ করতে হবে। আমিও নিয়ে নিই আমার প্লেটে রুটি আর আলুর দম। আমার আবার এইভাবে না প্লেটের মধ্যে দিয়ে খেতে খুব ভালো লাগে, যে রুটিটা ভিজে ভিজে যায়। বাটি করে খেতে ঠিক মজা লাগে না, লাস্ট ওই বাটিটা থেকেই, বাটি থেকে দেখি তরকারি পড়ে থাকে। এনিওয়েজ, আজকে আরবান কোম্পানি আসছে না, আলাদা করে কিছু না, এমন নয় যে আমরা কিছু বিউটি ট্রিটমেন্ট নিচ্ছি বা কিছু ঘরের কাজ ড্রিল করাতে ডাকা হয়েছে। বেশ কিছু জিনিস আমাদের ড্রিল করার জন্য আটকে পড়ে আছে। এই যে ওই রুমটা গোছাচ্ছি দেখতেই পাচ্ছ, ওই রুমের মধ্যে না প্রচুর জিনিস পড়ে আছে। এখন হচ্ছে নেক্সট কাজ আমার সমস্ত উইন্টার ক্লোথসগুলোকে ওপরে তুলে দেওয়া, কারণ আর এই গরমে ওই সব জিনিস দেখা যাচ্ছে না। ঠিক আছে, এখন একটার পর একটা কাজে লেগে পড়ি। 10:30 বাজে, তো আই থিঙ্ক 12টার মধ্যে সব কিছু হয়ে যাবে। আমি কি জানি, আই হ্যাভ নো আইডিয়া। এখন স্ট্যাটাসটা আরও বাজে, তাই ভালো করে আর দেখাতে পারছি না। তবে হ্যাঁ, দুটো সুটকেস প্যাক হয়ে গেছে, বাকি এইসব জিনিসগুলো গোছাতে হবে। হ্যাঁ, এই কাবারটা তো অনেকটা জায়গা হয়ে গেছে যেগুলোতে এগুলো ঢুকে যাবে। আর এখন একটু রিফ্রেশমেন্ট টাইম, আমি নিয়েছি তরমুজ আর কলা, আর রিমো খাচ্ছে শুধু তরমুজ। কলা দিয়ে রিফ্রেশমেন্ট হয় না, আমার কলাগুলো খারাপ হয়ে যেত না হলে। হ্যাঁ ওটা বলো যে কলাগুলো। না, ফ্রুট স্যালাড খাচ্ছি আমি। চাট মশলা নিয়ে নাও। নেব।
আরবান কোম্পানি এসে কাজ তো করে গেছে, আর এটা হচ্ছে আমাদের বেডরুমের নতুন এডিশন। স্টিকারগুলো দেখা যাচ্ছে যেগুলো রিমুভ করা হয়নি, আইকিয়া থেকে এনেছিলাম অনেক মাস আগে, কিন্তু বেশ ভালো লাগছে। অনেক জায়গা এদিক ওদিক করেও তারপরে এটাকে এখানেই বসানো হলো। দেখা যাক, এটাকে পুরো ডেকোরেট করতে হবে, তাহলে বোঝা যাবে। আর কিচেনে আমরা অ্যাড করেছি এই দুটো র্যাক, যেগুলো এখনও সাজাতে হবে, আর তার সাথে এই কর্নারের একটা, যেটাতে একটু আমাদের স্পেস বেড়েছে। অলরেডি এগুলোতে জিনিস উঠে গেছে। কিছু হবে না, আমাদের যত জিনিস আছে তার জন্য এরকম 4-5টা লাগবে। হ্যাঁ, তো এখন আমরা লাঞ্চ করবো, আর লাঞ্চে একটা স্পেশাল আইটেম তোমাদেরকে দেখাই। চিংড়ি মাছের, এটা কি বলবো, সর্ষে আর নারকেল বেসিক্যালি একসাথে বেটে করেছি। মালাইটা, নারকেলের মালাইটা। এটা তুমি খাবে? হ্যাঁ, একটুখানি খাবো আমি। নিয়ে নাও, কালকে রাতে আমি খেয়েছি তো। এছাড়া আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর মাছের মাথা ছিল সেটা দিয়ে, আর এঁচোড় চিংড়ি, মানে একদম বাঙালি মেনু যাকে বলে। মাছের মাথা দিয়ে ডাল, মাছ দিয়ে তরকারি, আবার মাছের একটা এঁচোড় চিংড়ি। না না, মাছের একটা আলাদা প্রিপারেশন, preparation সর্ষে বাটা দিয়ে। তো মানে একদম নদীর পোকা। তো এখন এগুলো কেন খাওয়া হচ্ছে একটু তোমরা আইডিয়া বুঝতেই পারছো, যেহেতু আমাদের বেরোনোর ব্যাপার আছে। এখনই না, এখনো 4-5 দিন বাদে বেরোনোর আছে, কিন্তু মাছ মাংসগুলো তো শেষ করতে হবে। তো এভাবেই খাওয়া দাওয়া করে এখন করতে হবে। এখন অনেকটা বেলা হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে, লাঞ্চ আগে করে নেবো, তারপরে ফ্রেশ হবো। বিকেল হয়ে গেছে, আর এখানে একটা ফাউন্ডেশন থেকে এসেছে, করুণাশ্রয় ফাউন্ডেশন। ওখানে সব ডিটেলসগুলো দেওয়া রয়েছে, যদি তোমরা কিছু ডোনেট করতে চাও। আমরা ওখানে কিছু জিনিসপত্র দিয়ে দিয়েছি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। আজ এখন কটা বাজে আমি অ্যাকচুয়ালি জানি না। তোমার ফোনটা কোথায়? আমি তোমাকে ফোন করেই যাচ্ছি ওখানে ডিমার্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারপরে বুঝতে পারলাম যে ঘরে রেখে এসছো। ফোনটা তো হাতে নিয়ে রাখবে। হ্যাঁ, তো যাই হোক, তো আমরা এখন গেছিলাম ডিমার্টে। আমি হঠাৎ করে আমার খেয়াল পড়লো যে আমাদের গ্রুপের মধ্যে মেসেজ এসছে এখানে ডোনেশন ক্যাম্প, মানে বেসিক্যালি এখানে একটা ফাউন্ডেশন থেকে এসছে। ওরা কাপড় জামা চাল ডাল এসব নেয়, প্লাস তোমরা টাকাও দিয়ে দিতে পারো। তো সেটাই হঠাৎ করে খেয়াল হলো, তাই আমাদের অনেক ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেটও ঠিক ছিল, তো সেগুলো সব এখন আমরা দিয়ে দিলাম। এই বাবা, তো সেগুলো সব আমরা এখন দিয়ে দিলাম। তার সাথে 5 কেজি চাল, 5 কেজি আটা কিনে দিলাম ডিমার্ট থেকে। তো ডিমার্টে যখন গেছি, লাইন এত লম্বা, আজকে অবভিয়াসলি উইকেন্ড, কিন্তু মাসের শেষ উইকেন্ড হচ্ছে এত ভিড় হবে সেটা বুঝতে পারিনি। তো রিনি একটা লাইনে দাঁড়িয়ে রয়েছিল, আরেকটা লাইনে একটু ফাঁকা পেয়ে আমি ওকে ফোন করেই যাচ্ছি, মেলা ফোনই উঠায় না। যাই হোক, সব হয়ে গেছে, এখন যাই একটু ফ্রেশ হই, তারপরে তোমাদের সাথে আরামসে একটু গল্প করব। পুট 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 করে বাবলসগুলো ফুটছে একদম। তা এখন কোল্ড কফি নিয়ে বসেছি। রিনির খুব ইচ্ছা হয়েছিল আজকে কোল্ড কফি খাবে। এখানে ফোনের মধ্যে বাতিয়াইছে, আর সাথে সাথে নো নো নো, এখানে সাজিয়ে তো রেখেছিলাম, নিয়ে নাও, ঠান্ডাটা গরম হয়ে যাবে, যা গরম পড়েছে। গরম গরম হচ্ছে অমলেট, আর অবভিয়াসলি ডিনার টাইম হয়ে গেছে, বুঝতেই পারছো অমলেট তো আর এমনি করা হবে না। জিরা রাইস। জিরা রাইস? কই জিরা রাইস? আই ডোন্ট লাইক জিরা রাইস। তুমি তো বলে জিরা রাইস খাবে। আই সেড মটর পোলো। জিরা রাইস মুখের মধ্যে জিরা পড়লে না ভালো লাগে না। ইউ জাস্ট সেড কি তুমি জিরা রাইস। আমি তো বলেছিলাম, তাহলে হয়তো মটর পোলাও বলতে গিয়ে জিরা রাইস বেরিয়ে গেছে। জিরা রাইস, এই জিরাগুলো আমার একদম ভালো লাগে না, স্পেশালি এখানে যেগুলো বানায় একদম এই এত জিরা দিয়ে, এটা আরো ভালো লাগে না, একটু কম জিরা ভালো লাগে। থ্যাংক ইউ। প্লেটার দাও, ভাতটাও বেরিয়ে দাও, বাড়ছেই যখন। রাত বাজে এখন 1:45। ফাইনালি সব গুটিয়ে এখন যাব শুতে। অফিসের কাজ নিয়ে একটু ব্যস্ত ছিলাম। এই যে পিছন দিকে দেখো ল্যাপটপ এখন ওখানে রাখা, এখন আর গুটাচ্ছি না। তো আমি এদিকে অফিসের কাজ করছিলাম, আর রিনি ওইদিকে প্যাকিংয়ের কাজ করছিল। অ্যাকচুয়ালি ঠিক প্যাকিং না, কভারটাও একটু গুছাচ্ছিল। প্লাস আজকে অনেক জামা কাপড় বেরিয়েছে, যেগুলো সব অলরেডি ডোনেশনে দেওয়া হয়ে গেছে। কিছু জামা কাপড়ও রেখে দিয়েছে, যেগুলো আমাদের বাড়িতে যে দিদি কাজ করতে আসে, দিদির মেয়েরা আছে। তো রিনির যেগুলো ভালো টপস আছে, আছে, যেগুলো ধরো একটুখানি ডিফেক্ট হয়ে গেছে কিছু, বা ছোট হয়ে গেছে, সেগুলো একটা প্যাকেটে সব ভরছিল। তার সাথে সাথে প্যাকিংয়ের কাজও করছিল। হ্যাঁ, তো প্যাকিং বলতে যে তোমাদের বললাম আমাদের ঘুরতে যাওয়ার ব্যাপার আছে, তো সেটার জন্য প্যাকিং করছিল। তো প্যাকিং করতে করতে হঠাৎ করে দেখি সারা শব্দ নেই। আমাকে 2বার বলে গেছে যে অনেক লেট হয়ে গেছে, তোমার আর কতক্ষণ লাগবে। আমি বললাম আমার একটু সময় লাগবে। তা আমি যেই সময় শেষ করে উঠে গিয়ে ম্যাডামকে একটু খোঁজ করতে গেলাম, দেখি উনি লাইট অফ করে দিব্যি শুয়ে ঘুমিয়েই পড়েছে। তো আমি এখন বাকি দরজা জানলা সব লাগিয়ে যাই ঘুমাতে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খুব একটা লম্বা ব্লগ না, ছোটোখাটো ব্লগই ছিল, কিন্তু
যা ছিল সবই তোমাদের সামনে আছে। ভালো দিনটা কেটেছে সানডে, কিন্তু কালকে থেকে শুরু হবে আবারও একটা নতুন সপ্তাহ। যদিও এই সপ্তাহটা ছোট হতে চলেছে, 3 দিনই অফিস যাব। বৃহস্পতিবার দিন থেকে আমাদের ছুটি, শুক্রবার দিন থেকে এমনিতেই ছুটি আছে, 1 May লেবার ডে। আমরা একদিন এক্সট্রা ছুটি নিচ্ছি, যেদিন আমরা বেড়াতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তোমরা জানতে পারবে। খুব দূরে কোথাও না, আশেপাশেই। এখান থেকে মোটামুটি 8-10 ঘন্টা। তোমরা চাইলে গেস করতে পারো, দেখি তোমাদের গেসেসগুলো কতটা ঠিক হয়। তো চলো আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। যদি আমাদের আজকের এই ভিডিওটাতে কিছুও ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে কাল তোমাদের সাথে আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।